প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে আছেন। সৌম্যদা, কি বলবেন? একদম কলকাতা পুলিশ কমিশনারকে মুচলেখা দিয়ে জানাতে হবে যে ওই দিন ওইখানে ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল 21শে জুলাইয়ের সভা করলে কোনো যানজট হবে না। কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের। সারা কলকাতাটা শুধু সারা পশ্চিমবঙ্গটা তৃণমূল মনে করে তাদের এজারাত দেওয়া সম্পত্তি। অন্য কোনো রাজনৈতিক দল কোনো জায়গায় সভা করতে গেলে তারা অনুমতি পায় না এই সরকারের কাছে। আর কলকাতা পুলিশ কার্যত দলদাসে রূপান্তরিত হয়েছে, সারা কলকাতাকে অচল করে দেয়। শহীদের নামে স্মৃতি, শহীদের নামে স্মরণ সভাকে ইভেন্ট বানায় তৃণমূল। সারা পশ্চিমবঙ্গ থেকে লোক নিয়ে এসে ওখানে দেখানো হয়, শো করা হয়, পাগলু ড্যান্স হয়। আর সারা বাংলাটাকে, সেই কলকাতাটাকে অচল করে। জনসাধারণের দুঃখ দুর্দশা নেমে আসে, সাধারণ মানুষের জন্য বাস তুলে পর্যন্ত নেয়, বাস যানবাহন যা থাকে নর্মাল সব তুলে নেয়। কলকাতা পুলিশকে বলতে তো হবে যে এই যে অচল অবস্থা করে যা সিদ্ধান্ত নিয়েছে কোর্ট একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে, যে কলকাতা পুলিশ বলুক যে যানজট সেদিন হবে না। নাহলে এটা মনে করছে কলকাতাটা মনে হচ্ছে তৃণমূল একাই সবকিছু করবে, তৃণমূলের নিজের সম্পত্তি, তৃণমূল যা করবে তাই ঠিক। অন্য কোনো দল তো সেখানে সভা করতে পারে না, তারা তো পারমিশন পায় না। তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে তৃণমূল যদি মনে করে এটা তাদের পৈতৃক সম্পত্তি, এর পিছনে লাগাম দেওয়ার দরকার আছে। যেটা হাইকোর্ট ঠিক করেছে, ঠিক করেছে, বেশ করেছে। ধন্যবাদ সৌম্যদা।